সালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর অধ্যায় 5-এর অনুশীলনী 5.1-এর কিছু সমস্যার সমাধান দেখাবো। আমরা প্রথম পর্বে 1 থেকে 8 সমাধান করেছি প্রথম পর্বে। আজ দ্বিতীয় পর্বে আমরা সমাধান সেট নির্ণয় করব। এটি আজকে আমাদের দ্বিতীয় পর্ব চলতেছে। এখানে আমাদের প্রথম যে সমস্যাটি দেওয়া আছে ওইটার সেট নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে 2x প্লাস রুট টু ইকুয়াল 3x মাইনাস 4 মাইনাস 3 √2। এরপরে আমরা কি করব, 3x টাকে যদি আমরা এক পাশে নিই, 3x মাইনাস 2x করি, তাহলে আমরা মাইনাস √2 প্লাস 4 প্লাস 3 √2 পাবো। তো এই ক্ষেত্রে যদি আমরা এটা পাই তাহলে এখানে পাবো x ইকুয়াল 4 প্লাস 4 √2, কারণ 3 √2-র সাথে আরেকটি √2 যুক্ত হয়েছে। তো সুতরাং আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে যে আমাদের, সুতরাং এক্স ইকুয়াল 4, x = 4, 1 প্লাস √2 এই মানটি পেলাম। এটি হচ্ছে আমাদের নির্ণয় সেট। এখানে আগের মতো আনসার লিখে দিলে হবে না, এখানে আমাদের সুন্দরভাবে এটা লিখতে হবে। সুতরাং সুতরাং নির্ণয় সমাধান সেট, সমাধান সেট এস ইকুয়াল, আমরা জানি সেট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয়, যেটা হচ্ছে 4 × 1 প্লাস √2। এই সেকেন্ড ব্র্যাকেট একটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট আর একটা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে আমাদের এটি শেষ করতে হবে। আসলে এবার আমাদের 2 নম্বর প্রশ্ন আমাদের বলেছে z-2, z-1। 2 নম্বর বলেছে 10 নম্বর প্রশ্ন। আমরা 9 থেকে 14 পর্যন্ত সমাধান সেট নির্ণয় করবো। 9 নম্বর প্রশ্ন শেষ হয়েছে, এখন আমরা 10 নম্বর প্রশ্নে আছি। 2 - 1/z-1। এখানে আমরা z-1 কে যদি করি তাহলে আমরা প্রথমে z-2 কে z-1 লিখতে পারি। তো সুতরাং এখানে z-1 আর এটা হবে 2 - 1/z-1। এটা যদি আমরা সিম্পলিফাই করি, z-1 আর z-1 এ কাটা যাবে 1 - 1/z-1, আর এই পাশে 2 - 1/z-1। আমরা যদি দেখি এখানে আসতেছে অনেকটা 1 = 2, অর্থাৎ 1 = 2, যা অসম্ভব। এ ধরনের কখনো সম্ভব না। 1 = 2, 2 = 3 এগুলো সম্ভব না। এগুলো যখন আমাদের সম্ভব না বাস্তবে, তখন এই সমীকরণে কোনো সমাধান নেই। এই সমীকরণে সমাধান নেন, যেহেতু সমাধান নেন, এর সেট হবে ফাঁকা সেট। নির্ণয় সমাধান সেট হবে যে আমার ফাঁকা সেট। এস ইকুয়াল, আমার থার্ড ব্র্যাকেট হবে ফাঁকা সেট। আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, একটা ফাঁকা সেটের চিহ্ন দিয়ে। সুতরাং এই হচ্ছে যে আমাদের 10 নম্বর অঙ্ক। এবার আসো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক আমরা অলরেডি এই ধরনের অঙ্ক গত পর্বে করে এসেছি। প্রথম পর্বে আমরা জানি যে এটার মান একটা থাকে, ওইটাকে সিম্পলিফাই করতে হবে। 1, 2 কে আমরা 1 + 1 x - 1 লিখতে পারি। তারপর যে হচ্ছে যে আমরা এখানে 1/x কে লিখতে পারি প্লাস 1/x+1 = 1/x - 1 প্লাস 1/x - 1। এরপরে আমরা উভয় পক্ষে পক্ষান্তর করবো। পক্ষান্তর করলে একটা 1/-x - 1, এক্স মাইনাসে আনলে আমার সুবিধা কি, আমরা
বড় রাশিটাকে সিম্পলিফাই করব নালিফাই এর মাধ্যমে। সুতরাং এখানে আমার নেক্সট হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, আর এটা হবে যে আমার এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এখানে হবে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এক্স এক্স কাটার তো সুতরাং আমার এখানে থাকবে মাইনাস ওয়ান বাই এক্স থাকবে, যেহেতু উভয় পক্ষ থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাদ দিব, আর এখানে থাকবে আমার এক্স স্কোয়ার, তাহলে আমার থাকবে টু বাই এক্স প্লাস ওয়ান। এরপরে যথাভাবে আমরা এটা সমাধান করব। এটা যদি আমরা করি আট গুণন করবো, আট গুণন করলে মাইনাস এক্স মাইনাস ওয়ান, আর একটা হচ্ছে টু এক্স। সুতরাং আমাদের এখানে আসবে থ্রি এক্স ইকুয়াল মাইনাস ওয়ান। সুতরাং আমার এক্স ইকুয়াল ওয়ান বাই থ্রি। আমরা কি পেলাম? এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি, মাইনাস ওয়ান বাই থ্রি হবে এখানে। এক্স ইকুয়াল টু, যেহেতু আমরা মাইনাস ওয়ান বাই থ্রি পেয়েছি, এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান সেট। নির্ণয় সমাধান সেট এস ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি, যেটা আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে পারি। এরপরে আমাদের হচ্ছে যে 12 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হুবহু আমরা একবার করেছি। 1 নম্বর পর্বে আমাদের দেওয়া আছে, প্রথম পর্বে দেওয়া আছে 5 নং সমস্যা। 5 নং সমস্যা যেটা দেওয়া আছে, সমাধান করো 5 নম্বরে, সমাধান করো 5 নং। আমি যদি তোমাকে বলি, ওইখানে দেওয়া আছে a/a মাইনাস এক্স, আর হচ্ছে যে b/b মাইনাস এক্স প্লাস, আর হচ্ছে যে তোমার a প্লাস বি মাইনাস এক্স, অনেকটা এরকম দেওয়া আছে। তো এখানে উত্তর আসছে এক্স ইকুয়াল a প্লাস বি বাই টু। তো সুতরাং এটার উত্তর হবে এক্স ইকুয়াল m+n/2। অর্থাৎ এরকম দেওয়া না থাকলেও 5 নম্বর সমস্যাতে দেওয়া আছে আমার অনেকটা। আমি যদি তোমাকে দেখাই, এখানে দেওয়া আছে এরকম a বাই, 5 নম্বরে দেওয়া আছে a/x−a প্লাস b/x−b ইকুয়াল, আমরা যদি দেখি এখানে লিখি 5 নম্বরে প্রথম পর্বতে আছে a/x−a প্লাস b/x−b ইকুয়াল a+b/x−a-b। এখানে এক্স এর উত্তর পেয়েছি আমরা এক্স ইকুয়াল a+b/2। এটা যে প্রসিডিওরে এসে, এই অঙ্কটাও ঠিক একই প্রসিডিওরে হবে, তবে এই অঙ্কের উত্তর আসবে সেম, m+n/2। অর্থাৎ এটার জন্য তুমি প্রথম পর্বটা দেখবা 12 নম্বর সমস্যার জন্য। তারপর আমাদের 13 নম্বর সমস্যা। 13 নম্বর সমস্যার মতো সমস্যা আমরা অলরেডি একবার করেছি, যেটা হচ্ছে যে আমাদের এই যে যদি দেখাই একটা এই সমস্যাটার মতো, এখানে আমরা সিম্পলিফাই করে যখন পক্ষান্তর করছি, এইভাবে আরো নালিফাই করে আরো সিম্পলিফাই করে তারপরে আমরা এক্স এর মান বের করি। এটাও অনেকটা সেরকম আমাদের।
তেরো নাম্বারটা, এটা যদি আমরা x1 + 1/x+2 ধরি, এই পাশে 1/x+3 আনবো, আর অপর পাশে যাবে 1/x+4 মাইনাস 1/x+5। পক্ষান্তর করার মাধ্যমে আমরা এক পক্ষ থেকে অন্য পক্ষে নিলাম, তারপর x+3 মাইনাস এক্স মাইনাস টু, আর এই পাশে রয়েছে আমাদের x+2 x+3, আর অপর পাশে আমাদের থাকবে x+5 মাইনাস এক্স মাইনাস ফোর। এই পাশে রয়েছে আমাদের x+4 আর হচ্ছে x+5। এরপরে আমরা যথারীতি তাদেরকে দেখি যে এই পাশে থাকে 1 আর এই পাশে থাকে যে শুধু 1। x+4 ইন্টু x+5। সুতরাং এখানে যদি আমরা এটাকে ইয়ে করি তাহলে এভাবে লিখতে হবে x+2 x+3 বা x+4 x+5। এটাকে আমার আবার আরো সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে আমার গুণ করতে হবে একে অপরের সাথে, x² + 2x, যদি এটাকে গুণ করি, আর হচ্ছে যে এখানে +3x + 6 হবে। আর এটাকে যদি x দিয়ে গুণ করি, x² + 4x। আবার এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5x + 20। অভিপক্ষ থেকে এক্স এক্স কাটা যাবে, তারপর হচ্ছে এখানে থাকবে আমার 5x + 6, আর এখানে হবে আমার 7x 9x + 20 minus 5x 20 minus 6 is 6 - 20। সুতরাং আমার এখানে থাকবে 4x = -16। 4x = -16 হলে -16 যদি আমরা পাই এখানে, সুতরাং x সমান পাই -4। সুতরাং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা উত্তর মালার সাথে মিলিয়ে দেখি আমার কোথায় একটি ভুল হয়েছে। কোথায় একটা আমার ভুল হয়েছে, উত্তর ভুল আসছে। তাহলে আমরা যদি দেখি এখানে 6 - 20 করলে এখানে হবে 14, 1/14। এটা হচ্ছে যে আমার বিয়োগে ভুল হয়েছে। তো সুতরাং আমাদের এখানে 14 হলে -1/14 হবে। তো সুতরাং আমার এখানে উত্তর হবে -7/2। সুতরাং এখানে আমাদের কি হবে, নির্ণেয় সমাধান সেট, নির্ণেয় সমাধান সেট S = -7/2। এটা হবে আমার এখানে নির্ণেয় সমাধান সেট। আর এখানে আমাদের নির্ণেয় সমাধান সেট হবে এরপরে আমাদের পরবর্তী প্রশ্নতে আমাদের দেওয়া আছে 2t - 6/9 প্লাস 15 15 - 2/12 - 5t ইকুয়াল 40 - 15/18। তো আমার এটাকে কি করতে হবে, সিমিলার গুলো একসাথে, অর্থাৎ সমজাতীয় গুলো আমার একদিকে আনতে হবে। সমজাতীয় গুলো যদি আমরা একদিকে আনি তাহলে আমাদের হবে 2t - 4t - 15/18। সুতরাং আমাদের আর এই পাশে হচ্ছে যে আমার এটা এইভাবে না লিখে আমরা 2t টাকে আনবো আর 15t টাকে ওই পাশে রাখে দেবো। 15 - 2t -12 -5t, এটাকে আমরা এই পাশে রেখে আর এটাকে করবো আমরা 40 - 15/18।
18 আর হচ্ছে যে 2t - 6/9। এটা যদি এবার আমরা করি সমাধান, তাহলে আমাদের এটা এইভাবে থাকবে। 15t - 15 - 2t আর হচ্ছে যে 12 - 5t। এটা যদি আমার এভাবে থাকে তাহলে আমাদের এখানে, আমরা যদি এটা লসাগু করি তাহলে 18 থাকে, আর হচ্ছে যে এটা হচ্ছে যে মানটা হুবহু থাকে 42 - 15, আর হচ্ছে যে এখানে 2 দিয়ে গুণ হবে। মাইনাস 2t হলে মাইনাস হবে 40, আর -6 থাকলে -12 হবে। তো তাহলে আমরা যদি এখানে দেখি 15 - 2t 12 - 5t ইকুয়াল আমার আছে 17। এখানে আছে আমার কত, মানটা যদি আমরা দেখি তাহলে আমাদের আছে, এখানে মাইনাসে মাইনাসে আমার প্লাস হবে। তাহলে আমাদের এখানে থাকে উপরে -3/8। আমরা এটাকে আরো সিম্পলিফাই করতে পারি আমরা ইচ্ছে করলে। যেটি হচ্ছে যে আমরা জানি 3 দিয়ে যদি 18-কে ভাগ করা হয় তাহলে আমাদের থাকে 6। তাহলে এখানে আমাদের উপরে থাকবে -1 আর নিচে থাকবে 6। এরপরে আমরা ক্রমান্বয়ে মানগুলোকে 8 গুণন করে দিই। 8 গুণন করলে আমরা পেয়ে যাব, যেমন 15 × 6, এটা যদি করি তাহলে আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে যে 90 -12t। আর হচ্ছে যে পাশে যদি আমাদের আসে -12 + 5t। আর হচ্ছে যে আমরা যদি এই মানগুলো সবগুলো এক পাশে নিই তাহলে 90 + 12, আর আমার এই পাশে আসবে যে 5t + 12t। এই মানগুলো যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি, এটা যদি আমরা সামেশন করি বা যোগ করি তাহলে আমরা পাবো 112 ইকুয়াল 112/517। 90-এর সাথে যদি আমি কতগুলো যোগ করছি দেখ, এটা হচ্ছে যে আমার 90-এর সাথে আমি 12 যোগ করছি, অর্থাৎ এখানে আমার 102 হবে। তাহলে আমার 102/2 = 17t। এটাকে থেকে যদি আমরা টি এর মান নির্ণয় করি তাহলে একশো 102/17। তাহলে 102/17 হলে আমাদের এখানে হবে টি এর মান হবে আমার 6। টি এর মান যদি আমাদের 6 হয় তাহলে আমাদের নির্ণয় সমাধান সেট, সমাধান সেট এস ইকুয়াল 6। এটি হবে আমাদের নির্ণয় সমাধান সেট। আমরা প্রথম থেকে অঙ্কগুলো আবার একবার দেখি। প্রথম 10 নম্বরে আমার দেওয়া আছে z - 10 নম্বর, আমরা এখানে 9 নম্বর থেকে শুরু হয়েছে। প্রথম পর্বে আমরা 1 থেকে 8-এর সমাধান দেওয়া আছে, আর দ্বিতীয় পর্বে আমরা সমাধানের সেট নির্ণয় করছি। এখানে দেওয়া আছে আমাদের সমাধান সেট নির্ণয় 9 থেকে 14। 9 নম্বরের উত্তর হচ্ছে 4 × 1 + √2। এটা নির্ণয় সমাধান। আর 10 নম্বরে আমরা দেখতে পাই এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কি এটার কোনো সমাধান নেই, এটা হচ্ছে ফাঁকা সেট। আর হচ্ছে যে 11 নম্বর প্রশ্নে আমরা সমাধান পেয়েছি x ইকুয়াল -1/3। এর নির্ণয় সমাধান সেট আমরা দেখেছি -1/3। তো পরবর্তীতে 12 নম্বর যে প্রশ্নটি, সেটা হচ্ছে যে আমার প্রথম পর্বে 5 নং প্রশ্নের অনুরূপ। তো সুতরাং এখানে প্রথম পর্বে x এর মান আছে b/2, এখানে x এর মান হবে m+n/2। অঙ্ক দুটি প্রায় সমান। এটা সমাধান করার জন্য প্রথম পর্বটি দেখে নিবে। আর হচ্ছে যে
13 নম্বর সমস্যাটি হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে সমাধান করেছি এবং কি এর উত্তর পেয়েছি আমরা এখানে -7/2। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা -14 পেয়েছিলাম। -14 থেকে এরপরে আমরা এখানে -14 ছিল, এখান থেকে আমরা -7/2 পেয়েছি। এরপরে আমাদের শেষ প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন যেটি ছিল সেটি ক্রমান্বয়ে আমরা সমাধান করেছি এবং সেটার মান পেয়েছি আমরা 6। ফাঁকা সেট, এটা হবে নির্ণয় সমাধান সেট S = 6। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এটাই কাম্য।